এবার ইসরায়েলকে লক্ষ্য করে 70টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবার শত শত রকেট ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরায়েল, যা বলল হিজবুল্লাহ। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে, 24 ঘন্টায় নিহত অন্তত 71 জন ফিলিস্তিনি। আরো জানিয়ে দিব, এবার কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। এদিকে ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বিরক্ত ট্রাম্প। এবার লেবাননে ইসরায়েলের হামলায় নিহত অন্তত 3 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলে আরো বড় হামলার হুঁশিয়ারি হিজবুল্লাহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলকে লক্ষ্য করে 70টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়া শুরু করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের আল মায়াদিন টিভির বরাত দিয়ে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল মায়াদিন জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের পশ্চিম আল জলিলের দিকে 70টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। সেই সঙ্গে পশ্চিম গ্যালিলি ও গোলান মালভূমির গভীরে লক্ষ্যবস্তু করে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে কিছু জানা যায়নি। এর আগে লেবাননের দক্ষিণে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল মায়াদিন বলছে, 20 মিনিটের বেশি সময় ধরে লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে রোববার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে সেটি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। এমন একটি সময় হামলার এই ঘটনাটি ঘটল যখন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করানোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কার্যকর একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশাও প্রকাশ করা হয়েছিল, খবর বিবিসি বাংলার। কিন্তু রোববারের ঘটনার পর যুদ্ধবিরতির সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। এছাড়া ওই হামলার মাধ্যমে ইসরায়েল ও হিজবুল্লাহর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার দ্বার প্রান্তে রয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। যদিও গত 7 অক্টোবরের পর দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। সর্বশেষ রোববার ভোরে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটি দাবি করেছে যে তাদের উপর রকেট হামলা চালানোর জন্য হিজবুল্লাহ প্রস্তুতি নিচ্ছিল। সে কারণে নিজেদের রক্ষার্থে আগাম সতর্কতা হিসেবে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষ্যমতে বিমান হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর বেশ কয়েক হাজার স্থাপনা গুড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 320টি রকেট বোমা নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলার সত্যতা নাকচ করা হয়েছে। এবার শত শত রকেট ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরায়েল, যা বলল হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে আজ ভোরে এ অভিযান চালানো হয়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরায়েলের রামত নাফতালি ব্যারাক, নেবেজিব এবং জৌরা আর্টিলারি অবস্থানের পাশাপাশি মেরন জাতুন, সাহেল এবং এইন জেইতিম ঘাঁটিতে ড্রোন এবং 320টি কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলের স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, রোববার সকালে অধিকৃত অঞ্চলে ডাফোরা নামক একটি ইসরায়েলি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় জাহাজটিতে থাকা একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে হিজবুল্লাহ বলেছে, আজকের জন্য আমাদের সামরিক অভিযান সম্পূর্ণ এবং সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত 30 জুলাই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন। সূত্র মেহের নিউজের। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে, 24 ঘন্টায় নিহত আরো 71 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক প্রেস ব্রিফিং এ জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত 112 জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40,405 জনে। পাশাপাশি এ সময় আহত হয়েছেন আরো 93,464 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। হামলা অব্যাহত থাকায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 10 মাস পেরিয়ে গেলেও এখনো এই হামলা অব্যাহত আছে। জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের 85% বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এবার কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল গোটা ভারত। দোষীদের বিচারের দাবি ভারত জুড়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এবার স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে কড়া বার্তা দিলেন। মোদী বলেছেন, মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করেন তাদের শাস্তি পাওয়া উচিত। সেই সঙ্গে মেয়েদের উপর হওয়া কোনো অন্যায় সহ্য করবেন না বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মোদী আরো বলেছেন, মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না, অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব। এই ধরনের অপরাধের কোনো ক্ষমা হয় না। মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি প্রকল্পের অনুষ্ঠানে এদিন মোদী নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। গত 9 আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এরপরে প্রতিবাদে নেমে পড়ে দেশটির হাজার হাজার মানুষ। ঘটনার পর এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হওয়ার পরও জনরোষ কমেনি। এদিকে ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বিরক্ত ট্রাম্প। ইউক্রেন ও অন্যান্য দেশকে অস্ত্র দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নির্বাচনে জয়ী হলে অস্ত্রের প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে এবং মার্কিন সামরিক বাহিনীকে পুনর্নির্মাণে ঐতিহাসিক বিনিয়োগ করা হবে। জুলাইতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, নভেম্বরের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এবং মস্কোর মধ্যে দ্বন্দ্ব দ্রুত শেষ করতে কার্যকর উদ্যোগ নেবেন। সম্প্রতি নর্থ ক্যারোলিনার এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বিরক্তি প্রকাশ করে বলেন, বাইডেন প্রশাসন সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলতে চেয়েছে, আমাদের কাছে কোনো গোলাবারুদ নেই। আপনারা কি জানেন কেন গোলাবারুদ নেই? ট্রাম্প নিজেই এই প্রশ্নের জবাব দিয়ে বলেন, আমরা ইউক্রেন এবং বিভিন্ন জায়গায় সব গোলাবারুদ উজাড় করে দিয়েছি। আমরা ইউক্রেনকে সবকিছু দিয়ে দিয়েছি। সূত্র আল মায়াদিনের। এবার লেবাননে ইসরায়েলের হামলায় নিহত অন্তত 3 জন। লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় অন্তত 3 জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে আজ জানানো হয়, লেবাননের দক্ষিণ অঞ্চলীয় শহর খিয়ামে একটি গাড়িতে ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে টিরিগ্রামে ইসরায়েলের হামলায় 2 জন নিহত হওয়ার তথ্য জানানো হয়, তবে নিহত ব্যক্তিদের সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি। হিজবুল্লাহর পক্ষ থেকে সংগঠনটির মিত্র শিয়া আমলের এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানানো হয়েছে। সংগঠনটি বলেছে, নিহত ব্যক্তির নাম আয়মান কামাল ইদ্রিস। তিনি জাতীয় ও জিহাদি দায়িত্ব পালন করেছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় যে 3 ব্যক্তির নিহত হওয়ার তথ্য দিয়েছে, তাদের মধ্যে কামাল আছেন কিনা তা জানা যায়নি। আজ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গত জুলাই মাসের শেষ দিকে সশস্ত্র সংগঠনটির কমান্ডার ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে ইসরায়েলে আরো বড় হামলার হুঁশিয়ারি হিজবুল্লাহর। ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে 300-ও বেশি কাতিউষা রকেট ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ভবিষ্যতে প্রয়োজনে আরো বড় আকারে হামলার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা সাইদ হাসান নাসরুল্লাহ। রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আবারও হামলা চালানো হবে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে হিজবুল্লাহর প্রধান বলেন, এখন আমরা মূল্যায়ন করব কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।
যদি ফলাফল সন্তোষজনক হয় তাহলে ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ এখানেই সমাপ্ত হিসেবে বিবেচনা করা হবে, আর সন্তোষজনক না হলে আবারও হামলা হবে। গত 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের আকস্মিক অভিযানের পরই ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত শুরু হয়। গাজায় সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলে নিয়মিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ, পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীও। এতে উভয় পক্ষের যোদ্ধা সহ বেশ সামরিক নাগরিক হতাহত হয়েছে।